তাহলে কত ইবাদত করছে তিনি, কত তার নেক আমল আছে, যে নেক আমলগুলো আসমানের তারকা, যে তারকাগুলো আমার আপনার দ্বারা করা সম্ভব নয়, এর চাইতেও বেশি। কথাই নেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরের ইবাদত এত বেশি, এত বেশি। আল্লাহর নবী বলেন, এই আয়েশা, আমার আরেকজন সাহাবী আছে যার ইবাদত উমরের চাইতেও বেশি। সে তাই নয় আয়েশা, এই যত আসমানের তারকা দেখো, এই সমস্ত তারকার চাইতে উমরের ইবাদত বেশি। এই সমস্ত ইবাদতগুলো আর আমি মুহাম্মদ নবীর পয়গম্বর উম্মতেরা, দুনিয়া পর্যন্ত দুনিয়াতে যত পয়গম্বর উম্মত আছে, আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত উম্মত ইবাদত বন্দেগীগুলো করবে, এই উমরের ইবাদতগুলো সহকারে ওই সমস্ত উম্মতের ইবাদতগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার মনে একজন সাহাবী আছে, ওই সাহাবীর এক রাতের ইবাদত বন্দেগীগুলো যদি এক পাল্লায় রাখা হয়, তার ইবাদতগুলো আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি ভারী হবে। এইবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাগ্যবান ব্যক্তিকে যার ইবাদত উমরের চাইতেও বেশি, যার ইবাদত বন্দেগী আপনার উম্মতের চাইতেও বেশি, এমন কোন সাহাবী আছে কি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার এমন একজন সাহাবী আছে যার ইবাদতগুলো অনেক বেশি, অনেক বেশি। এক রাতের ইবাদত সে যদি এক পাল্লায় রাখে উমরের ইবাদত সহকারে, আমার উম্মতের ইবাদতগুলো যদি এক পাল্লায় রাখা হয়, মিজানের সময় ওই মিজানের পাল্লা ওই বান্দার, আমার ওই উম্মতের, আমার ওই সাহাবীর মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এইবার আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সাহাবী যে এত ইবাদত বন্দেগীর অধিকারী? ওগো নবীজি, একটু বলেন, বলেন এই সাহাবী কোন সাহাবী, নাম কি? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই সাহাবী আর কেউ নয় রে আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সুবহানাল্লাহ। এই আবু বকরের এক রাত্রির ইবাদত আমার আল্লাহর কাছে এত দামি, ইবাদত এত দামি, এত দামি। এবার আমার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন রাতের ইবাদত আমার আব্বার ইবাদতগুলো দামি হয়ে গেল? ও নবীজি, মনে চাই একটু জানতে, একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি তো জানো না আয়েশা, এই আবু বকর আমার হিজরতের জন্য যখন ডাক চলে আসে, আমি নবীকে যখন হিজরতের জন্য, হিজরত করার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, ওই সময় মসজিদে নববীর মধ্যে বসিয়া আমি আবু বকরকে ডাক দিয়ে বললাম, আবু বকর, আমার হিজরতের সময় হয়ে গেছে আবু বকর, কোন দিন, কোন জানি, কোন সময় আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। ও আবু বকর, শুনেন, ওই হিজরতের দিনে, ওই হিজরতের রাত্রিতে আপনি আমার সঙ্গে সফর সঙ্গী হবে। রাসূল বলেন, আবু বকর, একদিন আমাকে হিজরত করতে হবে, আল্লাহ আমাকে হিজরতের জন্য হুকুম দিয়ে দিয়েছে, তো যেই দিন আমি হিজরত করবো, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবো, সেই দিন আমি মুহাম্মদের সঙ্গে আপনি সফর সঙ্গী হবেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী বলেন, আয়েশা, 6 মাসে করবে, 6 মাস করবে হিজরতের কথা যখন মসজিদে নববীর মধ্যে বসিয়া আবু বকরকে